हाय गाइस, गुड मॉर्निंग, वेलकम टू आवर चैनल আর নিউ ব্লগ। কালকে সারা রাত জুড়ে সৌভিক যা নাক ডেকেছে, মানে 8:30 সকাল 8:30 পর্যন্ত নাক ডেকেছে। আমি একবার এপাশ ওপাশ করে কোনোভাবেই আমি ঘুমাতে পারিনি। মাথা দুটো যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে, মানে মাথা দুটো সারা রাত না ঘুমালে লোকে এরমই বলে মাথা দুটো। তো যাই হোক, আজকে আমার একটা লম্বা কাজের লিস্ট নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেছে। যে গাড়িটা নিয়ে অনেক দৌড়াদৌড়ি আছে। ওই ইঁদুরে তো তারফার অনেক কেটে দিয়েছে। প্রথমে গাড়ি নিয়ে যাব পালকি, পালকি মানে বেলঘড়িয়া একটা দোকান আছে পালকি, ওখানে যাব। ওখানে ওই তারফার ঠিক করবে, তারপর বিকেলবেলা যাবে হচ্ছে গাড়িটা সার্ভিসিং এর। তো এইসব কাজ আছে। আর যেহেতু লম্বা গাড়ির একটা কাজ আছে, তাই জন্য খাওয়া দাওয়া করেই বেরোবো। এইদিকে প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে গীতা পিসি এখনো আসেনি। ওই বাসন কুসন ওখানে কিছু ধোয়া হয়নি। আর আমাদের যে রান্নার দিদি, সেও আজকে আসতে পারেনি, মানে রাতে আসবে। তো সব মিলিয়ে ওদিকটা একটা ঘেটে গেছে। তো যাই হোক, যাচ্ছে এখন বাজার করতে, আর আমি ভাতটা বসিয়ে দেবো। কালকে রাতে চিকেন আছে, চিকেনের ঝোল ভাত খেয়ে তারপর বেরোবো। এতক্ষণ ঘুরে ছুড়ে বাজার করে এনেছে, তাও আবার শুধু বাঁধাকপি, কুদরি, লাউ আর পেঁপে। তুই তো বলেছিস কম আনতে। হ্যাঁ, আরে আর এদিকে আমি স্নান টান করে নিচ্ছি, খাবো, খেয়ে বেরোবো। এই যে কালকে চিকেনের ঝোল আর এখানে ভাত। সারা রাত নিজে ঘুমিয়ে আমায় ঘুমাতে না দিয়ে খেয়ে দিয়ে শুয়েছে। ওঠ ওঠ, যেমন ভাবে তুই আমায় রাতে জ্বালিয়েছিস। আমি ডেকেছি, তুই ডেকেছিস সারা রাত সারা সকাল। আরে চল বেরো। আকাশটা কি সুন্দর লাগছে। হ্যাঁ, শরতের আকাশ, ফাটা পোড়া রোদ, ফাটার জোগাড়, ভেতরটায় আগুনের গোলা হয়ে রয়েছে। ও মা গো, একটু সেন্ট্রাল এসি করতে পারে না? এক যুগ পর এসিতে। হ্যাঁ, কালকে জাস্ট টেস্ট ড্রাইভ দিয়েছিস। হ্যাঁ, তার মধ্যে গাড়িতে হর্ন হেডলাইট কিছু নেই, সব খেয়ে নিয়েছে, তো তাই জন্য তো আমরা যাচ্ছি। এখানে গাড়ি দিয়ে দিয়েছে, হর্ন লাইট সব গেছে। গেলে আমাদের এখানেই গাড়ি দিয়ে নিয়ে আসার কথা ছিল, এই এসএস কার ওয়ার্ল্ডে। তো সৌভিক একেবারেই নিয়ে চলে এলো, কারণ পালকিতে না বিচি রোটি যাওয়াটাও রিস্ক পাচ্ছিল না। এখানেই দিয়ে দিয়েছে, এখানেই তারের কাজ হয়ে যাবে আর গাড়ি সার্ভিসিংও হয়ে যাবে। কালকে গাড়ি পেতে পেতে বিকেল। তো এখানে আমি বাড়ি ফেরার জন্য যাত্রীর সাথে ঠিক করে দিয়েছি, কারণ বাইরে যা রোদ। টোটোই করবো ভেবেছিলাম এই গরমের মধ্যে, আর টোটো করলে আমি টোটো হয়ে যেতাম আজকে। কি গরম। এইটা তো ভালো হলো না, একবারে দিয়ে দিলাম। উফ, শান্তি। সৌভিক বাড়ি থেকে বেরোনোর সময় এমন ভয় দেখালো, এই কাজ ও কাজ। এখন বেরোচ্ছি, কখন আসবো জানি না। খেয়ে নে গিয়ে 5 মিনিটেরও কাজ ছিল না। না, ওখানে হয়ে যাবে। এবার আমি ভেবেছিলাম গাড়ি নিয়ে অনেক দূর যেতে হবে। দাঁড়া, আমার দুটো অর্ডার আসছে। পালকি অব্দি তো যাইনি, যেখানে গাড়ি সেমনি সার্ভিসের কথা ছিল সেখানেই নিয়ে গেলাম। ওদেরকে বললাম দেখে দিতে, ওরাই দেখে দেবে। আর এসিতেও থেকে তুই ঘেমে গেছিস। হেঁটে আসলাম না এতটা। এবার দেখাচ্ছি কি এসেছে, সেটার জন্য ওয়েট করেছিলাম। অ্যামাজন থেকে অর্ডার করা, দেখাচ্ছি। থ্যাংক ইউ স্টিকার। একটু ছোট হয়ে গেছে, বাট শুরুতে আমার মনে হয় এটা দিয়ে শুরু করাটা বেস্ট হবে। কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি, থ্যাংক ইউ ফর সাপোর্টিং আওয়ার স্মল বিজনেস বলে এরকম 4টে রোল এসেছে। সৌভিকের বানানো ক্যান্ডেল, দেখ আমি জ্বালিয়েছি। কিরে, গন্ধ পাচ্ছিস? তীব্র গতিতে জ্বলছে এসির হাওয়ার জন্য। মোমবাতি বানিয়েছে, জ্বলছেই না। তলা দিয়ে জল উঠে আসছে। ওটা বাড়িতে আমার টেকার জায়গা নেই। এই হচ্ছে বিছানার অবস্থা। মেঝে ছিল ওরকম, ওই তো টেবিলের ওই অবস্থা। ঠিক আছে, ওয়ার্ক টেবিল এরকম হতে পারে, বিছানাটাকে এরকম করে রেখেছিস কেন বলবি?
কি সেটআপটা ঠিক? ফার্স্টে একটা তাক ছিল, এখন দুটো তাক হয়েছে। পুরো ওটা নামিয়ে দে, আমার যা আছে সব নামিয়ে দে, তুই পুরোটা নিয়ে নে। বাট যেভাবে মোমগুলোকে ফেলছি, যেভাবে বক্স বক্স পড়ছে, জিনিস নষ্ট হবে। এখন যাবো হচ্ছে আমি ফিশ ফ্রাই ভাজতে। কিসে ভাজবো? মোমে ভেজে দেবো? মোমে ভেজে দি না। যখন আমি কাজ শুরু করেছি তখন তুই বলেছিস আমি সাথে আছি, যত দিন যাচ্ছে তুই আমার বাজে বাজে কথা বলছিস। আমি যদি রান্নাঘরটাকে এরকম করে রাখতাম, আমার বাবা রাত্রিবেলা পাগল পাগল করতো ঝাড় খেয়ে। আর সেই বানানো ফিশ ফ্রাই 2 পিস আমি রেখে দিয়েছিলাম, ও 1 পিস খাবে, আমি 1 পিস। তারপরে টিটাগড় যেতে হবে। আজকে কোথাও যাবো না, যেতেই হবে, কোথাও যাবো না। কেন আছে ফিশ ফ্রাই? বস, একটু কষ্ট করে এই সাইডটা দিয়ে বসে যা। আমি মাটিতে বসছি, দুদিন বাদে এটাও বসার সুযোগ পাবো না। আরে পাবি পাবি। এই যে এটা হচ্ছে তোকে নতুন বিজনেস উপলক্ষে খাওয়ালাম, খাইয়ে দিলাম। ডান। ফিশ ফ্রাইটা খেয়ে না দারুণ লাগলো, আর অনেকদিন পর খেলাম তো বেশ ভালো লেগেছে। তো এবার যাচ্ছি একটু আমরা টিটাগড়ে, কয়েকটা জিনিস নেওয়ার আছে। প্যাকিং বক্সেরও একটা ব্যাপার আছে, ওটাও যদি টিটাগড়, হ্যাঁ ওটাও যদি টিটাগড়ে একটু পাই, জানি না টিটাগড়ে পাওয়া যায় কিনা, একবার দেখতে যাব। না হলে আমার আর সতীজের প্ল্যান আছে শনিবার বৈঠকখানা বাজারে যাওয়ার। আমরা রাস্তায় প্রসাদ নিয়ে রাজুর বাড়িতে চলে এসেছি, আর আমার হাতটা দেখ একটু লাল হয়ে গেছে পুরো। রাজুর বাড়িতে আসার কারণ হচ্ছে রোববার মহালয়া, তো রোববার আমাদের ইভিনিং এর প্ল্যান করতে আমরা এসেছি। মহালয়া শুনেই শুতে যায়, আগের বারও তাই করেছি, আড্ডা ফাড্ডা দিই। আগে এবার কি ভালো লাগছিল, পাড়ার ওইখানে একটা মানে মাইক, হ্যাঁ একটা পুজো হয়, ওইখানে চালিয়ে দিয়েছিল। ওরকম সুন্দর সুন্দর শুনে শুতে যাবো, সুতরাং ঘুম থেকে উঠবো, তারপর দিদি আসবে, তারপর দিদি মাথা চাটবে, তারপরে এই সমস্ত কিছু করে খাওয়া দাওয়া করতে করতে 4টে বেজে যাবে। তারপরে আমরা খেতে যাবো। আমরা খেতে যাবো না, আমরা মুভি দেখতে যাবো। মুভি দেখতে দেখতে আমার খেতে পেয়ে যাবে। সে আর নতুন কি, আমরা মহালয়ার নাইটে পার্টি করব বলে, পার্টি না প্ল্যান করব বলে এসেছিলাম। সিনেমা দেখার কথা ছিল রোববার মহালয়ার দিন, রাজু ভুল করে কালকের কেটে ফেলেছি। বলছি একটু প্ল্যানে চেঞ্জ হয়েছে, তোর কালকে কি কাজ? ব্যাস তাহলে কালকে। হ্যাঁ ও রাজুকে দিয়ে দে। আচ্ছা আজকে বাইরে নিচে রাজুকে ফোন করে ফাইন কেস দিয়েছিলি? রাজু তোর মতো কি করে হয়ে গেল? রোববারের টিকিট কাটতে গিয়ে শুক্রবারের টিকিট কেটে ফেলেছে। সব কটা? তো 7:30। সবাই এক, আমি বুঝে গেছি। তো যাই হোক, কালকে যে প্ল্যানটা হলো যে কালকে যাবো, কালকে আমরা যাবো টিকিট ব্ল্যাক করতে। না ব্ল্যাক করতে না, ব্যালকনি গেছো, ব্যালকনি গেছো, 200 টিকিট 150 করে ব্ল্যাক করতে। কালকে একবার যাবো হচ্ছে অতীন্দ্রতে, যদি টিকিটগুলো সেল করা যায়। কারণ হচ্ছে 5টা, রাজু ভুল করে 6টা থেকে 5টা টিকিট কেটেছে। 5টা টিকিট যদি মানে কাউকে দেওয়া যায় তাহলে এতগুলো টাকা লস হবে। কারণ কালকে আমাদের মুভি দেখতে যাওয়া কোনোভাবেই হবে না, কারণ শান্তনুদার কালকে কাজ আছে, প্রথমার কাজ আছে, আর সৌভিকেরও অফিস আছে, সব মিলিয়ে কালকের দিনটা খুবই হেক্টিক হয়ে যাবে যদি আমরা যাই। তো ওই জন্য কালকের টিকিটটা আমরা যাবো অতীন্দ্রতে। আলাদাই, কালকে আলাদাই এক্সপিরিয়েন্স হবে আমার। রাত বাজে 8:35, দিদি এখন রান্না শুরু করবে। সব কি কি আছে এই স্কোয়াশে, এই সাইডটা মনে হয় পচে গেছে, ওটা হাফ করে দিও না। শুটকি আনতে হবে, শুটকি এনে স্কোয়াশ শুটকি খেতে হবে। এইখানে আছে, হ্যাঁ চিকেনটা তুমি দেখে নিও। মানে রাতে হবে আমার চিকেন টিকিয়া, আর এ ভাত খাবে। হ্যাঁ তোর ভাতের প্রতি কি আছে, অবসেশন? না তাহলে ভালোবাসা। এখানে কাকু কি পাঠিয়েছে? সব আমি কুটে কুটে খেয়ে দেখলাম। সিঙ্গারাটা রেখে নে। সিঙ্গারাটা বাবা খাচ্ছিল, না খাচ্ছ রাতে খেতে পারবে তো, বলছে না তাহলে সিঙ্গারাটা খেও না। তো
তুই এমনই সবকিছু পরিপাটি করে করিস, তার জন্যই আমার ভালো লাগে। এটাকে ঢাকা দিবি তো পারে যাবে থোড়া সা ঘি। আহা, ঢাকা দে, ঢাকা দে। ঢাকনাটা পেনে তো নিয়ে আয়। দেখে রাখ, দেখে রাখ। ঢাকনাটা দিয়ে দেখলে বোঝা যাবে ঠিকঠাক ভাবে ধরানো। প্রচুর প্রচুর ওখানে আধা কুক হয়ে গেছে আমার মনে হচ্ছে, প্রচুর ধোয়া বেরোচ্ছে। তার কারণ কয়লাটা তো ঠিকঠাক ভাবে ধরিয়েছি আজকে। হ্যাঁ, আমাদের কুকুর কয়লা ধরানোর তো আমরা কয়লা ধরিয়েছি। এটাই খাবি আজকে? একটুখানি ময়দা দিতে হতো, নইলে জমাটটা বাঁধবে না তো। তুই জানিস না ময়দা দিতে হয় যে? আমি কি ওরা মামিজি ময়দা দেওয়া? ময়দা দিয়ে কেউ স্মোক করে? আরে আমি তো জানি না। এখন কি করা যাবে? এখন এটাকে যত্ন নিয়ে করতে হবে। এবার ক্লিয়ার হয়েছে, এতক্ষণ না পুরো ছবি ঘষা ঘষা আসছিল। আমরা এখন প্রো ব্লগার না, ভুল বা যা পারি তাই করি। এগুলো কি বানিয়েছিস? স্ট্রবেরি জেলি? এতে কি হচ্ছে বলতো আমার সাথে? না, আমার হাসি পাচ্ছে এই মতো যা করলাম মোবাইলটা নিয়ে। আবার ঝাপসা ঝাপসা নিচ্ছি না, যোগে তো বাঙালির ভাত আর বিহারির রুটি। এখানে চিকেনটাতে কিভাবে খাবি? চিবিয়ে মানে এখান থেকে নিয়ে নিবি? হ্যাঁ, তুই খা রুটি, তবে চিকেন দি। হ্যাঁ, এই তো আসল খাবার। না, বাঁধাকপি শুধু খাবো। কাকিমা বাঁধাকপিটা বানিয়েছে, টেস্টও করা হয়নি আমার। দে দাদা, একটু বাঁধাকপি দিয়ে খাই। হ্যাঁ, বললাম তো বাঁধাকপি দিয়ে খাই। অল্প 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 অল্প। উফ, খুব গরম তো। খাবার গরম করলে তো গরমই হবে। এত গরম আমার ভালো লাগে না। 12:15 বাজে। আজকে এই ফুল এইসব বানাতে গিয়ে আমি টায়ার্ড হয়ে পড়েছি। আর বিকালে থেকে একটু বেরোনোও ছিল, ওইসব করে গিয়ে একটু টায়ার্ড লাগছে। আর একটা ব্লান্ডার যেটা হয়েছে রাজশাহীর টিকিটের, দেখা যাক ওটা কালকে কি করতে পারি। একবার অতেন্দ্রতে যাবো, গিয়ে যদি কোনো ব্যবস্থা করতে পারি তাহলে 800 টাকার মতো লস হবে, তো ওটা চাই না। তো দেখা যাক ওটা কালকে কি হয়, তোমরাও দেখতে থাকো, বুঝতে পারবে যে ওটা কি হচ্ছে। আজকে যেটা বানিয়েছি এটা সব এগুলোকে আমি র্যাপ করেছি। আর এখানে এই রেড আর হোয়াইটের কম্বিনেশন ডেজিগুলো বানিয়েছি। আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট।